মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। এখন 10টা বেজে গেছে। এখন আমি বলছি গুড মর্নিং, মানে সকাল থেকে টাইম পাইনি গো একদম। দেখতেই পাচ্ছ ঝাড়াঝাড়ির পরে কাছাকাছি হলে এবার সব ধোয়াধুয়ি করছি। আজকেও কিছু কিছু ধোবো, একদিনে তো হবে না, একটু একটু করে করতে হবে। তবে সত্যি থ্যাংক গড এত সুন্দর ওয়েদারটা দেওয়ার জন্য খুব আরামে কাজ করছি। হ্যাঁ, এটা খাচ্ছি, এখন একটু ট্যাং খাচ্ছি, এনার্জি ড্রিঙ্ক। ট্যাং খেয়ে নিই, ট্যাং খেয়ে নিয়ে ট্যাং 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 শুরু করবো, মানে ট্যাং 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 করে ঘরে ঘুরে ঘুরে সব করব। আজকে কিছু করব, পরে কিছু করব, মানে ভাগে ভাগে করছি আর কি। গরম হয়ে যাবে, ফ্রিজের জল দিয়ে গুলেছি। ট্যাংটা খেয়ে নিয়ে এনার্জিটা এনে নিই কাজে, তারপরে সব করব। আর কি বলবো বলো, কথা খুঁজে পাচ্ছি না। এক একদিন অনেক কথা খুঁজে পাই, মানে একটা কাজের টেনশন আছে তো মাথার মধ্যে। এইটা কাপটাকে নিয়ে বলি, কাপটা না লাইট জ্বলতো জানো, এখানে তলায় নাই, যে এখানে ব্যাটারি আছে। ফার্স্ট যখন এখন এটাতে জলটা দিই তখন লাল হলুদ নীল জ্বলে ওঠে, তারপরে আর থাকে না। এটা ভাইকে একবার রাখিতে দিয়েছিলাম, ভাই কোনোদিন এমনি করে কোনোদিন খেলো না, ওর ভয় লাগে কারেন্ট লাগবে বলে। পড়ে পড়েই বেকার হয়ে গেল। তার মানে দা এটা করে ট্যাং গুলে খাই আমরা। যখন এটা নষ্ট হয়ে গেল, লাইট জ্বলে না, এখন ভাই খাই এটা করে। যতদিন লাইট জ্বললো ভাই খেলো না, এখন আমরা তিনজনে এটা করে ট্যাং খাই। আর বরকে একটা বোতলে করে ট্যাং গুলে দিই। আমি ট্যাং খেয়ে ট্যাং 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 করে ঘরে কাজ করবো, আর ও মানে অফিসে গিয়ে ট্যাং খাবে আর ট্যাং ট্যাং করে অফিসের কাজ করবে। ট্যাং ট্যাং করে ল্যাপটপ চালাতে সুবিধা হবে। একটা লাল রঙের লাইট এখানে উঁকি মারছে, এমনি করে তাকালে দেখতে পাচ্ছি। প্রায় মৃতপ্রায় হয়ে গেছে। যাই হোক, বাবা গো একটু বেশি দিয়ে ফেলেছি, টক টক লাগছে এখন। খেলাম দিলাম। সত্যি ওয়েদারটা এত ভালো লাগছে না, কাজ করার মজাটাই আলাদা। মরাটা আলাদা বলছি, মজাটাই আলাদা। এক কথা বলতে গেলে আরেক কথা হয়ে যায় না গো। বসে আছি, ট্যাংটাকে নিয়ে অনেকক্ষণ বসে আছি। রান্না টান্না হয়ে গেছে, সকাল সকাল উঠে রান্না করে নিচ্ছি, কারণ এক্সট্রা কাজগুলো আছে তো সেই জন্য আর কি। শেষ আমার ট্যাং টাঙা ট্যাং শেষ। চলো, অনেকক্ষণ বসে রইলাম, ট্যাং খেলাম, গল্প করলাম। এবার আবার জয়েন করি, কতক্ষণ রেস্ট নেওয়া যায়, এবার জয়েন করে ফেলি। ঠিক আছে, চলি এখনের মতন, টাটা। এই যে অ্যাকোয়াগার্ড স্টোর করে রাখি, এইটা ওইটা দেখো একদম সাবান দিয়ে ধুয়েছি, ছকছক করছে, কি ভাল লাগে পরিষ্কার পরিচ্ছন্ন। এই পাপোছা 3টে ধুলাম, আর এগুলো সব ঠাকুরের ঘর মুছে নতুন সমস্ত কিছু কাপড় পেতে ধুলাম। আর এই ট্রেগুলো ধুলাম, একটা টেবিলে থাকে, ব্লুটা টেবিলে থাকে, আর সবুজ কালারটা চিনির কৌটো, ফ্লাক্স এসব রাখি। তোমরা দেখেই থাকবে আমার রান্নাঘরে এগুলো করলাম, মানে। আর দেখো বালিশের ওয়ার সব ধুয়েছি মানে মেশিনে দিয়েছি আর কি। আমার আজকে এই পাপোছা দিয়েই কাঁচা কমপ্লিট হলো, সমস্ত বালিশের ওয়ারগুলো ধুয়ে নিয়েছি। চলো রান্নাঘরে কি করলাম দেখিয়ে দিই। এখন অনেক কিছু বাকি আছে, যতক্ষণ না করবো আমার শান্তি নেই গো। তাই ঘর ঝাড়লে আমার এগুলো করতেই হবে। এই র্যাকগুলো দেখো একদিন করবো, দেখতে পাচ্ছ ক্যামেরায় আসছে, প্রচণ্ড ময়লা হয়েছে। এই র্যাকগুলোকে খুলে একদিন ধোবো, পরিষ্কার করব, তখন একদম ঝকঝক করবে। কৌটো সব পরিষ্কার করব। আর এইখানে এইটা করলাম, এগুলো আর খুলিনি। প্রত্যেকবারে না এই যে এই র্যাকগুলোকে খুলে ধুয়ে লাগে, আর ভাল লাগছে না গো। এবারে
এই যে শুধু মুছে দিয়েছি তাতেই অনেকটা ভাল লাগছে না। আর এই যে কৌটোগুলো, মানে কৌটো বলতে এখানে আমি হলুদ রাখি, এটা হলুদের, এইটা নুনের, এটা জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এটা গরম মশলা, এটা চিকেন মশলা, আর উপরের এগুলো ওই দারচিনি এলাচ ফেলাচ সব আছে। এগুলো খালি হলেই আমি ধুয়ে নিই। তা আজকে একটু মুছে টুছে দিলাম। ও আরেকটা আছে, এই আলুর জায়গাটা ধোবো, খালি হোক আলু। আর এগুলো দেখি কবে কি করতে পারি, একটু করে করব, কারণ এই র্যাকগুলো বিকেলে করব না, সারা গা নাইটি ফাইটি ভিজে যাচ্ছে। আর একটা কাজ করব, যেগুলো এখনো বাকি, এই দরজাগুলো মুছবো। দেখো, একে তো বাড়ির সামনে কাজ হচ্ছে, ফ্ল্যাটের কাজ, আর দেখেছো দেখো এই গ্রিপগুলো দেখেছো কি ধুলো পড়ে আছে। এই দরজাগুলো, সমস্ত বাড়ির যত দরজা আছে সব মুছবো। চলো, পর্দা তো সব টাঙিয়ে দিয়েছি, কেননা পর্দা কাচা আমার হয়ে গেছে। এই ঘরে তো আগেই দেখেছি, আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম ভাইয়েরগুলো কাচতে দিয়েছি বলে, ভাইয়ের ঘরেগুলো টাঙানো ছিল না। আমার পর্দা কাচা কমপ্লিট, মোটমাট সমস্ত হয়ে গেছে, শুধু এই র্যাকগুলো ধোয়া বাকি। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম। এবার একটুখানি বসি, রেস্ট নিয়ে লাঞ্চ করব, তারপরে হ্যাঁ আবার বলেছিল, আগে বললাম কি কথাটা কি জানি, নেক্সট টাইম আবার রিপিট করা তো আমার হ্যাবিট। ওই গ্যাসের কাকুটা আসবে, দেখে আসে কিনা। দেখো, গ্যাস সার্ভিসিং এর কাকু চলে এসছে। আমি গাছ বলছি, গ্যাসকে উল্টো পাল্টা। গ্যাস সার্ভিসিং এর কাকু চলে এসছে। একটু শুয়েছিলাম, এই 2:45 মতন নাগাদ এলো। বেল বাজাতে আমি বুঝেছি উনি এসছে। গ্যাসটা সার্ভিসিং শুরু করেছে, জানি না কি বলবে, তবু আমি বললাম যে একটু কেমন মনে হচ্ছে গ্যাস লিক হচ্ছে, গ্যাসের গন্ধ পাচ্ছি, খুব ভয় লাগছে। তো কাকু আমার ভয় লাগছে শুনে একটু হাসি ঠাট্টা করলো, বলে এত ভয়? আমরা না গো কাকু, যদি গ্যাসের সিলিন্ডার আগুন লাগে আর কোন দিক দিয়ে বেরোবো আমি খালি ভাবি। বলে কি বাড়িতে এতগুলো এন্ট্রান্স, কোথা দিয়ে বেরোবে চিন্তা করছো? আমরা না গো, আগুন লাগলে বেরোবো কী করে, মানে আগুনেই তো ছেঁকে ধরবে আমাকে, জাপটে ধরবে, তখন আমি কি করে বেরোবো? তো বলে বাবা কি ভয় গো তোমার। কাকুর গায়ে কতগুলো পোড়া দাগ দেখালো, বলে দেখো কাজ করতে গিয়ে পুড়ে গেছিলো, একটু সাহস রাখতে হবে তো। তুমি এই কাজ করো, ওই জন্য তোমার সাহস। আমার এই ব্যাপারে আমার খুব সাহসের অভাব। আমি নিচের থেকে সিলিন্ডারটা অফ করে রেখে দিচ্ছি, বুঝছো না, সেটা একদিকে ভালো করছো। তো কাকু কাজ করছে, কাজটা করে নিক। গ্যাসটা সার্ভিসিং করে দিয়ে চলে গেল। আমি উপর থেকে এলাম কলাপসিবলটা দিয়ে। এইটুকু একটা ওয়াশারের মতন কি নষ্ট হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করলো। কাকু বলেছিল সার্ভিসিং চার্জ 350, তো 450 টাকা নিল, এটা চেঞ্জ করলো বলে। তারপর টাকাটা বড় কথা না, যাই হোক আমার খুব ভয় করছিল, সত্যি করে বলছি। সেই ভয়টার থেকে নিশ্চিন্ত হলাম এবারে। আমি জানলা একটুখানি ফাঁক করে রাখছিলাম, তোমাদের দেখিয়েছিলাম একটা ভিডিওতে, যে সিলিন্ডার রাখার জায়গাটাকে পুরো বন্ধ করছিলাম না ভয়ে। আমার খালি গ্যাসের গন্ধ পাচ্ছিলাম, এটা ঠিকই, বলছিল তোমার গ্যাস লিক করছে। তো যাই হোক, একটা শান্তি হলো। আমাকে বললো অনেকদিন পরে এবারে ডেকেছে। আমরা হ্যাঁ গো কাকু, দেরি হয়ে গেছে, এবারে 2 বছর মতন হয়ে গেছে। বলছে কি এত ভয় তোমার? বাবা আমার ভয় হবে না বাবা, জন্মেছি, এখনো কত কি দেখার বাকি, কত কি করার বাকি। এখন যদি কিছু হয়ে যায় কি হবে বলো? এত সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে বাবা, আমি ভাবতেই পারি না। তো যাই হোক, এবার একটু নিদ্রা দেবীর কাছে যাই, তারপরে সন্ধ্যেবেলার কাজকর্ম সব আছেই, বলো। এখন রাত্রিবেলা ডিনার হয়নি, আমার রুটি করা হয়ে গেছে। তো এখন টেবিলে হটপটটা এনে রেখে দিয়েছি রুটি করে। ভাইকে বললাম চল খেয়ে নিবি। ভাই খেতে আসার জন্য প্রস্তুত হচ্ছে, ফোন টোন রেখে। আর চলো আগেই আজকে একটু বাড়িটা দেখিয়ে দিই। আজকে আর দাঁড়াবো না গো, খাওয়া দাওয়া করে ভালো লাগছে না, শুয়ে পড়বো, বহুত খাটুনি যাচ্ছে আমার। আর আমার বরের খিদে পেয়ে গেছে, বললো আমাকে এখানেই খেতে দিয়ে দাও। তোমাদের দেখিয়ে দিই, এই যে বসে খাচ্ছে, আজকে ও ভাত খাচ্ছে। খেয়ে নিক, এখান থেকে টেবিলটা পরিষ্কার করে আমরাও ডিনার করে নেব। চলো, বেশি কথা আজকে আর বললাম না, ভিডিওটা খুব ছোটো হলো, এখানেই রাখছি। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, টাটা।